আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনারা কম খরচে 4 বেডরুম দিয়ে 2টি টয়লেট, একটি কিচেন দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। তো অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কিভাবে আপনারা অল্প জায়গার মধ্যে মাত্র 918 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর করে একতলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুম দিয়ে একতলা করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দুটি গোল পিলারের মাধ্যমে অনেক সুন্দর করে আপনার একটি ফোর্সে ডিজাইন রাখা হয়েছে এবং দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো এই বাড়িটি করতে গেলে বর্তমান সময়ে আপনার কত টাকা বাজেট রাখতে হবে এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, তা নিয়ে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। আশা করছি যারা বর্তমান সময়ে একতলা একটি বাড়ি করবেন তারা চাইলে মোটামুটি কীভাবে কী করবেন, কীভাবে কী রাখবেন তার বিষয় নিয়ে একটি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, ফোর্সের ডিজাইন দিয়ে আপনি ভিতরে প্রবেশ করলেই আপনি সিঁড়িঘরটা পাবেন। সিঁড়িঘরটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট 8 ইঞ্চি করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা একটি ছোটোখাটো একটি স্পেস পাবেন। ছোটোখাটো স্পেসটা আসলে ড্রয়িং রুম হিসাবে আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারেন। তো যেহেতু অল্প জায়গার মধ্যে এরকম একতলা একটি বাড়ি করা হয়েছে সেহেতু খরচটা একটু কম এবং জায়গাটা ভিতরে কম রাখা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ টোটালি এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই সাথেই থাকবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা ওভারঅল। তো ভিতরের ডিজাইনটা দেখেন, এখানে যে সামনে একটি কিচেন রাখা হয়েছে এবং 4 কর্নারে 4টি বেডরুম রাখা হয়েছে এবং 2টি টয়লেট রাখা হয়েছে। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি করে এবং এর পাশে দেখতে পাচ্ছেন 2টি জানালা রাখা হয়েছে। একটি জানালার সাইজ দেওয়া হয়েছে 5 ফিট বাই 4 ফিট করে এবং আরেকটি সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে। তারপরে বন্ধুরা, এটা হচ্ছে একটি ব্যালকনি। ব্যালকনির সাইজটা রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট করে। তারপরে বন্ধুরা, এই বাড়িটির ভিতরে যেভাবে আমরা মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটিকে সাজানোর চেষ্টা করেছি, তো কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং ভীমের সাইজ দেওয়া হয়েছে রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এই বাড়িটির মধ্যে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট। তো কমন টয়লেটটাও দেখাবো ইনশাআল্লাহ, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে যে কমন টয়লেটটি। কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে যেহেতু এটা কমন টয়লেট। এবং মাস্টার টয়লেটের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আরেকটি টয়লেট রাখা হচ্ছে, সেটি মাস্টার টয়লেট। সেটার মধ্যেও আপনারা মোটামুটি 4 ফিট বাই 6 ফিটের একটি টয়লেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং পিছনে এটার একটি ব্যালকনি রাখা হয়েছে। তো দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে দুই বেডরুমের সাথে। আপনারা চাইলে সেমভাবে সামনে পিছে দুই দিকে ব্যালকনি রাখতে পারেন অথবা আপনারা চাইলে শুধু সামনে দুটি ব্যালকনি দিয়ে কম খরচে করতে পারেন। তো বন্ধুরা, এটার সাথে অ্যাটাচড মাস্টার টয়লেট দেখতে পাচ্ছেন, অ্যাটাচ বেডরুম এটা। তো আপনারা যদি চান 12 ফিট বাই 12 ফিট করে বেডরুমগুলো সাইজ দিতে পারেন। তারপরে বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি করে। তো এটা আসলে সাধারণত 12 ফিট বাই 12 ফিট বলতে পারেন, বাট এটার সাথে অ্যাটাচ কোনো টয়লেট রাখা হয়নি। এটার সাথে একটি ব্যালকনি রাখা হয়েছে পিছন সাইডে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির ডিজাইনগুলো বা সাইজগুলো আপনারা কম বেশি বা ছোট বড় করে নিতে পারবেন। এটার মধ্যে যদি দেখতে পাচ্ছেন একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে। তো এটার মধ্যে ভিতরে মোটামুটি প্লাস্টারের কাজ শেষ করা হয়েছে, শুধু বাকি আছে ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে এবং স্যানিটারি কাজগুলো বাকি আছে। তো বর্তমান সময়ে যারা চাচ্ছেন যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন 918 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুম দিয়ে, তারা চাইলে এভাবে একটি ডিজাইন করে নিতে পারেন। তো এটা হচ্ছে এই বাড়িটির কিচেনটা। তো কিচেনটা দেখতে পাচ্ছেন 2 রুমের মাঝখানে এবং পিছন সাইডে দেওয়া হয়েছে এবং কিচেনের সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 9 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। এবং এটা হচ্ছে যে কিচেনের জানালা এবং এখানে দেখতে পাচ্ছেন যে তাক বা শেলফ চুলা রাখার জায়গাটা ঢালাই করা হবে ইদানিং ইনশাল্লাহ। তো আমরা পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের ডিজাইনগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই পাশে সামনের একটি বেডরুম। তো বেডরুমটা আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই
11 ফিট করে। তো দুই পাশের সামনে দুটি বেডরুম 9 ফিট বাই 11 ফিট করে রাখা হয়েছে, যেহেতু সামনে সিঁড়ি আছে। তো যারা চাচ্ছেন যে দুটি বেডরুম বড় রাখবেন তারা চাইলে পিছনে দুটি বেডরুমকে বড় সড়ো করে রাখতে পারেন। তো এটা হচ্ছে সামনের আরও একটি ব্যালকনি। তো ব্যালকনিটা মিলে সব কিছু মিলে মোট 918 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। তো বর্তমান সময়ে যদি আপনি চান যে 918 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখবেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মোটামুটি 16 লক্ষ থেকে 16.5 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 16.5 লক্ষ টাকা, অর্থাৎ 16,50,000 টাকা। এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 24 থেকে 25 লক্ষ টাকা। তো বন্ধুরা, 24 থেকে 25 লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা চাইলে এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন 918 স্কোয়ার ফিটের একটি বাড়ির। তো বন্ধুরা, এটা যদি কেউ দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেই ক্ষেত্রে আরও খরচ বাড়তে পারে, এবং মাটির কন্ডিশন ভালো হলে দেখা গেছে আপনি এই খরচের মধ্যে করতে পারবেন। এবং এই বাড়িটির কলমের মধ্যে কী রড দেওয়া হয়েছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে দেখেন, এটা হচ্ছে ফোর্স, এবং ফোর্স থেকে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিগুলোকে রুফ সিস্টেম করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এখানে 12টি কলম দিয়েছিলাম আমরা এই বাড়িটির মধ্যে। তো কলমগুলোর সাইজ 10 ইঞ্চি দেওয়া হয়েছে, বাট কলমের ভিতরে দেওয়া হয়েছে 12 মিলি রড 4 পিস করে, এবং 16 মিলি রড দেওয়া হয়েছে 2 পিস করে। মোট 12টি কলমের মধ্যে 4টি কলমের মধ্যে আপনার 12 মিলি রড এবং 16 মিলি রড 6 পিস দেওয়া হয়েছে, এবং বাকি যে কলমগুলো আছে সেই কলমগুলোতে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। তো আপনি একতলার জন্য চাইলে সেমভাবে ডিজাইনটা রাখতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ফোর্স, দেখতে পাচ্ছেন ফোর্সের এখানে একটি 2 চালা একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে, এবং ফোর্সের ডিজাইনটা যদি আপনারা ফ্রন্ট সাইড থেকে দেখেন একদমই সুন্দর একটি ডিজাইন। তো আপনারা চাইলে কম খরচে নর্মালভাবে এরকম একটি ডিজাইন আপনারা করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন, আর এইরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। এটা হচ্ছে পিছনের একটি বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে একটি কলম, এই কলমের মধ্যে মোট 6টি রড দেখতে পাচ্ছেন।